প্রশ্ন হলো, শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন কোরআন সুন্নাহর আলোকে। ভাইরা আমার, শবে বরাত অর্থাৎ মধ্য শাবানের যে রাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এই রাত সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, শিরকে লিপ্ত এবং হিংসুক, কারোর প্রতি হিংসা রাখে, এইরকম দুই ব্যক্তি ছাড়া বাকি যারা কারোর প্রতি হিংসা রাখে না, শিরকে লিপ্ত না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এবং এই রাতের ফজিলত সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। সেই হাদিসগুলোর বেশিরভাগের সনদের ব্যাপারে মুহাদ্দিসদের রেকমেন্ড হলো, মূল্যায়ন হলো যে সেগুলো দুর্বল, কিন্তু সবগুলো হাদিসকে একত্র করলে এই রাতের ফজিলত একেবারে অস্বীকার করার সুযোগ থাকে না। আবার আমরা এটাকে যেভাবে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত বানিয়ে নিয়েছি সেটাও সঠিক না, কারণ বছরের ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ রাত কোনটা? শবে কদর না শবে বরাত? শবে কদর। তো সেটার চাইতে আপনি এটাকে যদি গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলেন সেটা অবশ্যই পরিত্যাজ্য। এই মাসের মধ্য রজনী, যেটাকে লাইলাতুন নিসফে মিন শাবান হাদিসে বলা হয়েছে, শাবানের মধ্য রজনী, শাবানের মধ্য রাত, মাঝামাঝি রাত, অর্থাৎ 15তম রাত, যেটি এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই, এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, শবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে, অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এ রাতে ভাগ্য নির্ধারণ হওয়া সম্পর্কিত বর্ণনাগুলো গ্রহণযোগ্যতার লেভেলে উত্তীর্ণ নয়, বরং সূরা দুখানের আয়াত থেকে বোঝা যায় সারা বছরে বান্দার ভাগ্যটা ঠিক হয় লাইলাতুল কদরে। যেই লাইলাতুল কদর বা শবে কদর হলো রমজানের শেষ দশকে। সূরা দুখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। তার আগের আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। এরপরের আয়াতে আল্লাহ বলেছেন ফিহা, সেই বরকতময় রাতে যে রাতে কোরআন নাজিল করা হয়েছে, সেই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয়, পৃথক করা হয়। এবং এই আয়াত থেকে বোঝা যায় যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর, সে রাতে আল্লাহ তাআলা ভাগ্য ঠিক করেন। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফে মিন শাবানের একেবারে ফজিলত নাই, ব্যাপারটা সেরকম নয়। এ রাতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং মুশরিক ছাড়া, যারা অন্যের প্রতি হিংসা করে এবং যারা শিরকে লিপ্ত, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এই রাতে বান্দা চেষ্টা করবে, তার আগে থেকে নিজেকে শিরক থেকে পরিচ্ছন্ন করবে। কারোর প্রতি হিংসা থাকলে, শত্রুতা থাকলে, বিদ্বেষ থাকলে সেটা থেকে নিজেকে পরিষ্কার করার চেষ্টা করবে একজন ইমানদার মানুষ। এ হলো শাবান মাসে একজন ইমানদারের করণীয়। বিশেষ করে এই মাসে রমজানের জন্য আগে থেকে প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? যে আমার রমজানে কখন আমি কোরআন তেলাওয়াত করব, এই রমজানে আমি কয় খতম কোরআন দিব, কত পারা কোরআন তেলাওয়াত করব, আমার কোরআনের তেলাওয়াতের জন্য কোন সময়টা ঠিক করব, ফজরের আগে পড়বো না পরে পড়বো, আমি এই রমজান মাসে কোন বদভ্যাসটা বাদ দিব, কোন খারাপ কাজটা বাদ দিব, এগুলোর পরিকল্পনা একজন মুসলমান করবে। আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু সেই প্রস্তুতিটা হলো কি, এখন থেকে অনেকে সয়াবিন তেল কেনা শুরু করছে, যে রমজান মাস আসতেছে, প্রচুর পরিমাণ পেঁয়াজি খেতে হবে, প্রচুর পরিমাণে বেগুনি খেতে হবে, প্রচুর পরিমাণে ছোলা বুট ভাজা খেতে হবে। অতএব আগে থেকে তেলের যে দাম এখনই বাড়া শুরু হয়েছে, না জানি রমজানে কত টাকা হয়। অতএব বেগুন, বেসম, ছোলা, চিনি এগুলো কিনে স্তূপ করে আমরা রমজানের প্রস্তুতি নিই। ঠিক না ঠিক? শাবান মাসে একজন ইমানদার রমজানের প্রস্তুতি নেবেন এইভাবে যে রমজান মাস আসছে, এই মাসে আমি কোন টাইমে কোরআন তেলাওয়াত করব। ভোর রাতে সাহরি খেতে উঠি, ভোর রাতের সময়টা কত গুরুত্বপূর্ণ, কত দামি সময়। এই টাইমে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, বান্দাকে ডেকে ডেকে ক্ষমা করেন, ডেকে ডেকে বিপদ দূর করেন, ডেকে ডেকে বান্দার চাওয়া পূরণ করেন। এই টাইমে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলা, দোয়া করা, হাত তোলা, মোনাজাত করা, এটা তো আমাদের কপালে অন্য সময় হয় না। আমরা তথাকথিত ব্যস্ত, দুনিয়ার কারণে আমরা পারি না, কিন্তু রমজান মাসে সাহরি খাওয়ার জন্য তো আমাদের উঠাই লাগে। অতএব আমরা যদি রমজান মাসে সাহরি খেতে উঠে এখন থেকে পরিকল্পনা করি যে একটু 10টা মিনিট হাতে রাখবো, এই 10-20 মিনিট আমি আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, এটা তো সম্ভব কি সম্ভব না? যে সমস্ত মুরব্বীরা
অনেকেই আছেন শাবানের শেষের দিন রোজা রাখেন, এটা অনুচিত কাজ, এটা ভুল কাজ, এটা করবেন না, কারণ এটা সন্দেহের দিন রোজা রাখা, অর্থাৎ শাবানের শেষের দিন রোজা রাখা হাদিসে নিষেধ আছে। শাবান মাস সম্পর্কে আমাদের অনেক মানুষই জানেন না যে শাবান মাসটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহর কাছে সারা বছরের আমলের হিসাব দেওয়া হয়, জমা দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন। রমজানের পরে বছরের 2 মাসে বেশি নফল রোজা রাখতে হয়, একটা হলো মুহররম, আরেকটা হলো শাবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিভিন্ন হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন যে তিনি শাবানে যত রোজা রাখতেন রমজানের পরে অন্য কোন মাসে এত রোজা রাখতেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এও বলেছেন কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা শাবান জুড়ে রোজা রাখতেন, কয়েকটা দিন বাদে শেষের দিকে রোজা রাখতেন না, শাবানের শুরুর দিকে বেশি বেশি রোজা রাখতেন। শাবান মাস সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে শাবানে বেশি রোজা রাখতে দেখি, এর কারণটা কি? তিনি দুটি কারণ বলেছেন। 1 নম্বর কারণ হলো তিনি বলেছেন এই মাসে বান্দার আমল আল্লাহর সামনে পেশ করা হয়, ফেরেশতারা হিসাব জমা দেয়, সারা বছরের রিপোর্ট জমা দেয়। তো আমি চাই আমার রিপোর্ট যখন জমা দেওয়া হবে ওই টাইমটাতে আমি একটু আমলে থাকি, রোজার মধ্যে থাকি, যাতে করে আমার আমল নামা জমা দেওয়ার সময় আমাকে আল্লাহ ইবাদত অবস্থায় দেখেন। কোনো মালিকের ডিউটি করলে মালিক হঠাৎ করে এসে গেছে ইনভেস্টিগেশনে বা সাইট ভিজিটে, ওই টাইমে যদি কর্মচারী বা কাজের লোকটা কাজে ব্যস্ত থাকেন, মালিক ওই অবস্থা দেখে তার কাছে ভালো লাগবে। এই জন্য শাবান মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল রোজা বেশি বেশি করে রাখতেন। বান্দার আমল নামা প্রাত্যহিকভাবে সকাল সন্ধ্যায় 2 বার জমা হয়, সাপ্তাহিকভাবে বৃহস্পতিবার জমা হয়, আর বাৎসরিকভাবে জমা হয় কখন? শাবান মাস। আর দ্বিতীয় কারণ হলো শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এর কারণ হলো এই মাসে মানুষ গাফেল থাকে, ওই যে রমজানের ব্যস্ততা, যে রমজান আসলে তো ইবাদত করবই, এই জন্য আগে থেকে আর করে না। রজব মাস সম্মানিত মাস, রমজান মাস শ্রেষ্ঠ মাস, মাঝখান দিয়ে এই মাসটা গাফেল থাকে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এই জন্য শাবান মাসের শ্রেষ্ঠ আমল হলো কি করা? নফল রোজা রাখা। তাহলে শাবান মাসের ফজিলত এবং মর্যাদা আমরা জানলাম যে এই মাসটি রমাদানের পূর্ববর্তী মাস হওয়ার কারণে এর গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। অতএব একজন ইমানদার এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবে। এই মাসের মধ্য রজনী, শাবানের মধ্যরাত, মাঝামাঝি রাত, অর্থাৎ 15তম রাত, যেটি এই 14ই শাবান দিবাগত রাত বা মধ্য শাবান রজনী, যেটাকে আমাদের দেশে শবে বরাত বলি আমরা, এই রাত সম্পর্কে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। সবগুলো হাদিসকে সামনে রাখলে যে জিনিসটি আমাদের কাছে পরিষ্কার হয় তা হলো যে এই রাতের ফজিলত আছে, একেবারে কোনো ফজিলত নাই, এটা যেমন সঠিক নয়, আবার একইভাবে আমাদের কাছে এটাও পরিষ্কার হয় এই রাতকে আমরা অনেকে এত মর্যাদার রাত মনে করি যে লাইলাতুল কদরের চাইতেও গুরুত্ব বেশি দিয়ে থাকি। আমাদের দেশে এই রাতে যত বেশি ইবাদত বন্দেগী করার জন্য মানুষ চেষ্টা করে, মসজিদে আসে, একত্রিত হয়, সবে কদর পাওয়ার জন্য এর ছিটে ফোটা বা এর সামান্যতম চেষ্টাও মানুষ সাধারণত করে, অথচ এ রাতের এত ফজিলত নাই যত ফজিলত বলা হয়। বিশেষ করে এরা